এর আগেও নানান চেষ্টা হয়েছে, আপনাদের হয়তো অনেকের মনে আছে। মানবাধিকার কমিশনের কাছেও যাওয়া হয়েছিল, মানবাধিকার কমিশনও কিন্তু ওই সময় আসলে উদ্যোগ নিয়েছিল শুরুতে। মানবাধিকার কমিশনের তৎকালীন চেয়ারম্যান উনিও কিন্তু দেখা করতে গিয়েছিলেন লিমনের সাথে, কিন্তু পরবর্তীতে তারা আর কোনো ব্যবস্থা নেয় নাই বা নিতে পারে নাই। এবং কোর্ট থেকেও ডাইরেকশন দেওয়া হয়েছিল তদন্ত করা হোক, কিন্তু কোনো তদন্ত রিপোর্ট কোনো দিন জনসম্মুখে আসেনি, যেটা বললাম। 15 বছর পরে আমরা আসছি, আর আমরা দেখেছি যে এত ভয়াবহ একটা ঘটনা, যেটা নিয়ে পুরা জাতি আসলে এটা নিয়ে রিয়্যাক্ট করেছিল, রেসপন্ড করেছিল। আপনারা গণমাধ্যমে সব কিছু তুলে ধরেছিলেন, তারপরে কিন্তু সে সেই সময় বিচার পায়নি। এবং নানানভাবে শুধু লিমন না, তার মা, তাদের পাড়া প্রতিবেশী, তাদের স্বজন যারা, তারা অনেকে হয়রানির শিকার হয়েছেন। এই কথাগুলো আপনারা সবচেয়ে ভালো শুনতে পারবেন লিমন হোসেনের কাছ থেকে। এবং এই সময় আমরা সুযোগটা পেয়েছি এই বিষয়গুলো আবার কোর্টের সামনে নিয়ে আসতে। আর ক্ষতিপূরণের ব্যাপারে আমরা দেখছি ইদানিং কোর্টও কিন্তু এখন একটা প্রচেষ্টা হচ্ছে যে অতীতে যেভাবে মানবাধিকার লঙ্ঘনগুলো হয়েছিল সেগুলোর জন্য প্রতিকার পাওয়া। আমরা হাইকোর্টের কাছে এই জন্য শরণাপন্ন হয়েছি, আমাদের মনে হচ্ছে যে এটা এখন হাই টাইম হয়েছে যে এই ধরনের যে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আমরা দেখেছি, বিশেষ করে বেআইনিভাবে কাউকে আটক করা, গ্রেফতার করা, এবং যে ভিকটিম তাকে আবার ক্রিমিনাল হিসেবে আখ্যায়িত করা, সেই প্রচেষ্টাগুলো বন্ধ হওয়ার খুব প্রয়োজন। এবং এই জন্য আমরা এখানে জবাবদিহিতার জন্য কোর্টের কাছে এসেছি।